আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে একটি প্রফেশনাল মানে গেমিং ভিডিও এডিট করবেন আপনার মোবাইলের মাধ্যমে। আর এর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিও এডিট করার জন্য আমরা কী করে, আমরা প্রথমত কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিব। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আমরা প্লাস অপশনে চাপ দেবো। এরপর আমাদের ভিডিও 6:9 রেজু আছে সেইটা সিলেক্ট করে নিব। এখানে আসার পর আপনারা কী করে মিডিয়া অপশনে চাপ দিয়ে আপনার যে ভিডিওটি আছে গেম প্লে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা মিডিয়া থেকে ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা এখানে একটি লালই দেখতে পাচ্ছেন, এইটা যেখানে রাখবেন সেটাই আপনার হচ্ছে টাইম লাইন। এখানে ধরুন আপনি মনে করেন যে প্রথমে আমরা কাট লাগাবো। কাট লাগানোর জন্য আমি এই জায়গায় নিয়ে আসবো। এইটা যেখানে থাকবে সেখানে শুধু কাট লাগানো যাবে। ধরুন আমি এই জায়গায় কাট লাগিয়ে সামনের অংশ বাদ দিয়ে দেবো, তাহলে আমি এইটাতে চাপ দিব, এটা সামনের অংশ কেটে ফেলবে। আর যদি আপনি মনে করেন যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে সবটুকু কেটে ফেলবে এটুক থেকে, তাহলে এটাতে চাপ দিলে সবটুকু কেটে যাবে। আর যদি আপনি মধ্যে কাট করতে চান তাহলে এটার উপর চাপ দিবেন, এটা থেকে আপনার যে মধ্যে সে জায়গা কাট হয়ে যাবে। এখানে চাইলে আপনি ট্রানজিশন বাকার ইউজ করতে পারবেন। দ্বিতীয় যে আপনাদের কাজটি কথা হলো সেটা হলো টেক্সট। আপনি টেক্সট এড করার জন্য মনে করেন এখানে চাপ দিন, এখান থেকে দেখতে পারবেন টেক্সট লেখা রয়েছে, সেটার উপর চাপ দিন এবং এখান থেকে আপনার যে কোনো একটি টেক্সট লিখে নিন। ওকে, আমি হা লিখে নিলাম। লেখা নেওয়ার পর এখন আমরা ওকে অপশনে চাপ দেবো। ওকে, আমরা যখন এটা লিখে নেব তারপরে এটাকে আমরা ধরবো। ধরার পর এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নেবেন, কারণ আমাদের ডিফল্টসে দেওয়া থাকে সেটা ভালো হয় না। তারপর এখানে আপনি চলে আসবেন, আপনি নিচের অপশনে আসলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে এটা রোবট কনসেপ্ট বোর্ড। এটার উপর আপনারা চাপ দিবেন, এটা আপনার জন্য পারফেক্ট হবে। তারপর এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। চাইলে আপনি এখান থেকে শ্যাডোটা এনেবল করে দিতে পারেন। শ্যাডোর উপর চাপ দিন এবং এটা আপনার যে শ্যাডোটা আছে সেটা এনেবল হয়ে যাবে। তারপর টিকমার্কের উপর একটা ক্লিক করে দিবেন। টিকমার্ক ক্লিক করার পর এখানে দেখুন সে কিল করতেছে, সেই জায়গায় আমি হা লিখেছি, আপনি হয়তো দেখতে পারছেন। আর আপনি যদি চান তাহলে এটাকে আপনি ঘুরিয়ে নিতে পারেন, অর্থাৎ এই যে এখানে একটা চাবির মতো অপশন দেখছে এটার মাধ্যমে। ধরেন আপনি এখানে আছেন, যে এখানে আপনি কি করেন প্লাস অপশনে চাপ দেন এবং এটাকে ধরে এর উপরে নিয়ে যেতে পারবেন। তারপরে আপনি আবার এই পাশে চলে আসবেন, আবার এখানে আপনি ক্লিক করবেন এবং এটাকে ধরে আপনি এই সাইডে বসিয়ে দিতে পারবেন। এটার মাধ্যমে আপনি যে ক্রোমা কিট আছে আপনি যেখানে যাচ্ছেন সেখানে এই টেক্সটটাকে দিতে পারেন। আপনি কোনোভাবে টেক্সটে লিখে নিতে পারেন, আপনি যে কোনো জায়গায় এগুলো ইউজ করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ফোনের ক্রোমা কিট অপশন। ক্রোমা কিট সবাই হয়তো ইউজ করে থাকে, কারণ এটা অনেকটা ইউজফুল হয়ে থাকে। আপনি একটু প্রিভিউটা দেখে নিন। ওকে, আমি তৃতীয় যে কথাটা বলবো সাবস্ক্রাইব অ্যানিমেশন। আপনি ধরেন আপনার চ্যানেলকে বলতে সাবস্ক্রাইব করুন, সেখানে আপনি একটি অ্যানিমেশন অ্যাড করে দিবেন। এর জন্য আপনারা চলে আসবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। মিডিয়া থেকে আমি আপনাকে একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন দিয়ে রাখবো, সেটা আপনি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আমি সেটা এখন নিয়ে নিচ্ছি। এই যে সে আমার সাবস্ক্রাইব অ্যানিমেশনের একটি সেটা ভিডিওটা আমি নিয়ে নিলাম। ওকে, আমি ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। ভিডিওটি সিলেক্ট করার পর আমরা কী করবো, ভিডিওর উপর চাপ দেবো এবং এখান থেকে আমরা কী করবো, চলে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাবো লেখা রয়েছে ক্রোমাকের উপর একটা চাপ দিবেন এবং এখানে লেখা রয়েছে এনেবল করে দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা একদম প্রপারলি রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এটা আপনার রিসাইজ করে ছোট্ট করে নিচে বসিয়ে দিতে পারেন এই জায়গা। তাহলে আপনি যখন সাবস্ক্রাইবের কথাটা বলছেন তখন একটি অ্যানিমেশন আকারে দেখা যাবে। আর আপনি ধরেন কিল করছেন, মনে করেন এক জায়গাতে হাঁটছেন, তারপরে যেখানে হাঁটছেন সেই জায়গায় আসবেন। আসার পর যে হাঁটাটুকু সেটা আপনারা কী করবেন, কেটে দিবেন। কাটার জন্য আপনারা কেটে অপশন চাপ দিয়ে আবার স্প্লিট করে দেবেন। তারপর আপনি যেখান থেকে ক্লিক করছেন সেই প্রান্তে চলে আসুন। ওকে, আমি এখান থেকে ক্লিক করেছি, আমি এই জায়গায় চলে আসছি। তারপর স্প্লিট রাইট করে দিলাম এবং এখানে আমি একটি অ্যানিমেশন ইউজ করবো, অর্থাৎ ট্রানজিশন। সেই ট্রানজিশনটা আমি নেওয়ার জন্য কী করবো, চলে যাব লেয়ার অপশন এবং এই লেয়ারে চলে যাব। লেয়ার থেকে চলে যাব মিডিয়াতে, মিডিয়া অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমি সেই ট্রানজিশনটি নিয়ে নিচ্ছি। ওকে, আমরা ট্রানজিশনটি নিয়ে নিচ্ছি। ট্রানজিশনটি নেওয়ার পর আমরা 2 নম্বর অপশনে চলে আসবো। এখান থেকে আসার পর এটা আমরা ফুল স্ক্রিন করার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো এবং একটু নিচে চলে আসবো। আসার পর দেখতে পাবো লেখা রয়েছে ব্লেডিংয়ের উপর ক্লিক করবো। এখান থেকে লেখা রয়েছে স্ক্রিনের উপর সিম্পল একটি চাপ দিয়ে দেবেন। স্ক্রিনের উপর চাপ দেওয়ার পর আপনার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে সেটা আপনার সম্পূর্ণ কাট হয়ে
যাবে। তারপর আপনার ট্রানজ্যাকশন দেখতে অনেকটা অসাম লাগবে। এইভাবে আপনার পুরো ভিডিওটি এডিট করে নিন। পুরো ভিডিওটি এডিট করার পর আপনারা কী করুন, এখানে সেভ করার জন্য আপনার গ্যালারিতে শেয়ার অপশনে চাপ দিন এবং এখান থেকে আপনারা ফুল এইচডি দিয়ে ভিডিওটি সিলেক্ট করে নিন। ফুল এইচডি অথবা আপনি 4K তে করে নিতে পারেন। ফুল এইচডি 30 FPS করবো, এক্সপোর্ট করবো। তবে আপনার কি এক্সপোর্টের উপর চাপ দিলে আপনার পুরো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তারপর আপনি আপনার ভিডিওটি গ্যালারিতে দেখতে পারবেন, সেখান থেকে আপনি আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেল এ। আর আপনার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আমাদের পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সিল ব্রো।